আজকে আমরা জানবো রানাঘাটের রানা ডাকাতের কাহিনী। রানাঘাট এমনই একটা শব্দ যে শব্দের মধ্যে ইতিহাসের কিছু কাহিনী লুকিয়ে আছে। এমন একটা সময় ছিল যার আওয়াজে, যার নামে পুরো রানাঘাট কেঁপে যেত। তার নাম ছিল রানা ডাকাত। রানাঘাটকে আমরা যে নামে চিনেছি সেটা কিন্তু রানাঘাট নামে নয়, রানা ডাকাত নামে। তো চলুন ধাপে ধাপে জানার চেষ্টা করি। রানা ডাকাতের আসল নাম ছিল রানা ঘোষ। লোকমুখে শোনা যায় সে ছিল গোয়ালা সম্প্রদায়ের মানুষ। আজকের যে রানাঘাটটা আমরা দেখতে পাচ্ছি, এই রানাঘাটের তৎকালীন সময় নাম ছিল বৃক্ষডাঙ্গা। চারিদিকে হোগলা বন, গভীর জঙ্গল, আর সেই জঙ্গলে ছিল রানার রাজত্ব। বিশাল চেহারা তার, কুচকুচে কালো গায়ের রং, চওড়া বুক আর শক্তিশালী চেহারা। মানে এমনই এক ভয়ঙ্কর চেহারা ছিল যে চেহারা দেখলে স্বাভাবিক মানুষ ভয় পেয়ে যেত। হাতে থাকতো লম্বা লাঠি আর থাকতো ধারালো বল্লম। এক কথায় দেখলে ভয় ধরা মতো এক মানুষ, মানে তাকে দেখলে অবশ্যই ভয় পেতে হবে। কিন্তু ছোটবেলায় তার জীবনটা ছিল খুব দরিদ্র কষ্টের ভেতরে। তাকে বদলে দেয়, মানে যেভাবে তার জীবনটা পার হয়েছে, সেই কষ্টের যে মুহূর্তগুলো, সেগুলোই তার জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। ধীরে ধীরে সে বুঝে যায় এই সমাজে শক্তিশালী বা যে শক্তিশালী তারই রাজত্ব, সেটা সে বুঝে যায়। তারপর সে একা নয়, তার সাথে তার নিজস্ব কয়েকটা বন্ধু মিলে গড়ে তোলে তার একটা মজবুত দল। আর যে দলটার লিডার ছিল রানা ডাকাত। সেখান থেকে তার জীবন শুরু হয়ে যায়। তৎকালীন সময় কিন্তু নদীপথেই ছিল মানুষের প্রধান রাস্তা। ব্যবসায়ীরা নৌকা নিয়ে যাতায়াত করত নদীপথ দিয়ে, আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগাতো রানা ডাকাত। রাত নামলেই ঘাটে হামলা, নৌকা থামিয়ে লুট, আর বাধা দিলেই তো আক্রমণ শুরু। কিছুদিনের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে রানার নাম। তবে রানা ডাকাত কিন্তু সাধারণ ডাকাত ছিলেন না, তেনার ছিলেন কিছু কিছু নিয়ম। কখনো তিনি মন্দির মসজিদে হাত দিত না, এর সাথে কখনো তিনি গরিবের বাড়ি হামলা করতেন না। এটাই ছিল তার উদারতা। তার টার্গেট ছিল ধনী ব্যবসায়ী আর জমিদারদের উপর। এই কারণে মানুষ তাকে ভয় করত না, এমনকি অনেকে তাকে সম্মানও করত। রানা ডাকাতের সবচেয়ে রহস্যময় দিক কালীভক্ত। তিনি অ্যাকচুয়ালি খুবই কালীভক্ত ছিলেন। রানাঘাটের সিদ্ধেশ্বরী কালীতলা আজও সেই গল্পের সাক্ষী বলে মনে করা হয়। লোককথায় শোনা যায় বড় কোনো ডাকাতি করার আগে রানা ডাকাত সেখানে গিয়ে পুজো করতেন। কেউ কেউ বলতেন সে নাকি সেখানে নরবলিও দিতেন। মশালের লাল আলো, চারপাশে দাঁড়িয়ে ডাকাতের দল, আর সামনে কালী মূর্তি, একদম গা ছমছমে দৃশ্য। এখন আসি রানা ডাকাতের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ডাকাতির ঘটনা। লোকমুখে খুব প্রচলিত একটা গল্প, কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে ভয়ানক ডাকাতি হামলা। তবে তিনি যেখানে ডাকাতি করতেন, অগ্রিম তাকে জানিয়ে দিতেন যে আজ তোমার বাড়িতে ডাকাতি হতে চলেছে। শোনা যায় যে সেখানকার যে কৃষ্ণচন্দ্র রাজা তৎকালীন সময়, তেনার বাড়িতে প্রচুর পরিমাণ ধনসম্পদ আছে। একদিন রাতে হঠাৎ রানা ডাকাত তার দলবল নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে পৌঁছে যায়, যেটা বর্তমান কৃষ্ণনগর নামে পরিচিত। রাজার বাড়িতে সোনা রূপোই ভরপুর, স্বর্ণ মুদ্রা। রানা ডাকাত চালায় হামলা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। কেউ বুঝে ওঠার আগে সরাসরি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে ঢুকে যায়। লোককথায় বলা হয় যে এই ডাকাতি এতটাই ভয়ানক ছিল যে পুরো এলাকায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই অনেকে মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে এই কথাটা প্রচলিত হয়ে মানুষের একটা মুখোমুখি কাহিনী হয়ে পড়েছে যে তৎকালীন সময় রানা ডাকাত নামে একজন দুঃসাহসী ডাকাত রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে হামলা চালিয়েছিলেন। এখন প্রশ্ন, রানা কি শুধু ভয়ের নামই ছিল, নাকি তার কোনো ভালো দিক ছিল? লোককথায় বলা হয় যে রানা যে সমস্ত টাকা পয়সা, মুদ্রা, স্বর্ণ লুট করে আনতেন, সেগুলোকে গরিবের মধ্যে বিলিয়ে দিতেন। এমনকি মনে করেন যদি কোনো গরিব অসহায় বিপদে পড়ে তার মেয়ে নিয়ে, বা এমনও কিছু হতে পারে যে তার মেয়ে বিয়ে, তো সেই ক্ষেত্রে রানা নিজের জীবন দিয়ে দিতেন আর কি, যতটা সম্ভব ততটা গরিবদের পাশে থাকতেন তিনি। তাই অনেকে তাকে বলতেন বাংলার রবিনহুড। একদিকে তিনি ডাকাত, অন্যদিকে দাতা। এখন আসে সবচেয়ে বড় প্রশ্ন, যেটা এই রানাঘাটের নামটা এলো কিভাবে? চণ্ডী নদীর ধারে একটা ঘাঁটি ছিল, সেখানে রানা তার দলবল নিয়ে বসতো। মানুষেরা ভয়ে ওই ঘাঁটিতে যেতে সাহস পেত না, যেহেতু রানা তার দলবল নিয়ে ওখানে বসে থাকত। তৎকালীন সময় সবাই বলতো যে ওটা রানার ঘাট। ধীরে ধীরে রানার ঘাট থেকে জায়গাটার নাম হয়ে যায় রানাঘাট। যদিও একথার কোনো পাকা প্রমাণ নেই, তবুও এই গল্পটাই সবচেয়ে প্রচলিত। কিন্তু শক্তিশালী মানুষটার জীবনটা শেষ হলো কিভাবে, তার কাহিনীটা সমাপ্ত হলো কিভাবে? এখন গল্পটা আরো রহস্যময় হয়ে যায় যে কেউ বলে ব্রিটিশ পুলিশ তাকে ধরে ফেলে, বিশ্বাসঘাতকের কারণে ধরা পড়ে সে, আর শেষে তাকে ফাঁসি দেওয়া হয়। মানে কেউ কেউ এই ঘটনাটা বলে। আর অন্য কয়েক লোক কথায় কিছু বলা হয়েছে যে জীবনের শেষে সে সবকিছুই ছেড়ে দেয়।
তিনি শেষ জীবনে সন্ন্যাস নিয়ে নেন, কিন্তু সত্যটা এখনো অজানা। আজকের রানাঘাট একটা ব্যস্ত শহর, না আছে সেই জঙ্গল, না আছে সেই ডাকাতের দল, কিন্তু গল্পটা আজও বেঁচে আছে। যখনই সেই কালী মন্দিরে ঘন্টা বেজে ওঠে, অনেকেই মনে করেন এই জায়গাতে হয়তো একদিন দাঁড়িয়েছিলেন বাংলার রবিনহুড, রানা ডাকাত। এই গল্পটা তোমার কেমন লাগে? তুমি কি বিশ্বাস করো সত্যি রানা ডাকাত ছিল? কমেন্টে অবশ্যই জানিও। তো শুধু ভাবো, যে টাইমে রানা ডাকাত ছিল, কেমন ছিল তার কৃষ্ণচন্দ্র বাড়ির চুরির ঘটনা। ভাবলেই একটা অবাক কাণ্ড বিষয়, মানে তৎকালীন সময় এমনটা চলতো আর কি। তো যাই হোক, কমেন্ট করে জানিও তোমার মতামতটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো প্লিজ, যদি ভালো লাগে আর কি। আর বাদ বাকি জয় হিন্দ।